চলমান অস্থিরতায় পোশাক খাতের লোকসান ৭,০০০ কোটি টাকা। বন্দরের বিলম্ব ফি মওকুফ ও ঋণের কিস্তি পরিশোধের সময় বাড়ানোর দাবি। কাল থেকে স্বাভাবিক সময়সূচিতে ফিরছে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো। লেনদেন চলবে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত, কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত। পতন থামছে না দেশের পুঁজিবাজারে। সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসইতে শেয়ার দর হারিয়েছে ৩ শতাধিক প্রতিষ্ঠান, কমেছে শেয়ার হাত বদল। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। সাথে আছে আমি পিঙ্কি সানোর, আর দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। চলমান সংঘর্ষ, প্রাণহানি, শাটডাউনের ঘটনায় বড় অঙ্কের ব্যবসা হারিয়েছেন পোশাক রপ্তানিকারকরা। শুধু তৈরি পোশাক ও বস্ত্র খাতে ক্ষতি ছাড়িয়েছে ৭,০০০ কোটি টাকা। ক্ষতি পুষিয়ে নিতে বন্দরের বিলম্ব ফি মওকুফ ও ঋণের কিস্তি পরিশোধের সময়সীমা বাড়ানোর দাবি উদ্যোক্তাদের। পাশাপাশি হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনতে দূতাবাসগুলোকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। হোসাইন শাহাদাতের প্রতিবেদন। বিশ্বের অন্তত 30টি দেশ থেকে পোশাক তৈরির ক্রয়াদেশ নিয়ে থাকেন মেজবাউদ্দিন। আসছে শীত আর ক্রিসমাসের জন্য $50 মিলিয়ন অর্ডার নিয়ে গত 1 মাস ধরে আলোচনা চলছিল তার অস্ট্রেলিয়ান বায়ার ফ্রাঙ্কের সাথে। কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে সাম্প্রতিক সংঘর্ষ আর প্রাণহানির খবর দেখে সে অর্ডার বাতিল করে দেন ওই ক্রেতা। 4 থেকে 5 দিনের ভিতরে আমাদের অর্ডারগুলো জাস্ট নেক্সট 6 মান্থের যে অর্ডারগুলো এগুলো কনফার্ম হতো, এবং আমাদের ফাইনাল টেন্ডার বিটের সময় এইরকম সময় এই অকারেন্সটা ঘটেছে। মিনস টোটালি ডিজাস্টার। এবং বায়ার অলরেডি আমাদের নিয়ার বাই যে কান্ট্রিগুলো আছে, বিশেষ করে আপনার পাকিস্তান, ইন্ডিয়া, ভিয়েতনাম, তারা এই সমস্ত দেশগুলোতে অর্ডারগুলো মুভ করে ফেলছে। শুধু মেজবাউদ্দিনই নয়, গত 2 সপ্তাহের সংকটে ব্যবসা হারিয়েছেন দেশের প্রায় সব বস্ত্র ও তৈরি পোশাক কারখানার মালিকরা। এখন বায়ারদের কাছে আমরা মেসেজ দিচ্ছি, এখন এটার অ্যাপ্রুভেল যদি পাই আমরা তাহলে শিপমেন্ট করব। কিছু কিছু ক্ষেত্রে বায়াররা এগুলো হয়তো অ্যাপ্রুভেল দেবে না, কিছু কিছু ক্ষেত্রে হয়তো তারা ডিসকাউন্ট খুঁজতে পারে। বিজিএম এর হিসেবে শুধু তৈরি পোশাক খাতে ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে 6,500 কোটি টাকা। অন্যদিকে বস্ত্র খাতের সংগঠন বিটিএমএ বলছে তাদের ক্ষতি প্রায় 600 কোটি টাকা। এমন পরিস্থিতিতে বন্দরের বিলম্ব ফি মওকুফ ও ঋণের কিস্তি পরিশোধের সময়সীমা বাড়ানোর দাবি উদ্যোক্তাদের। 7 দিন ডিলে মানে 15 দিন এক পাশের পিছিয়ে পড়া। কারণ এলসি আমরা দিতে পারিনি অন টাইমে, তো এটা তো আমাদের বিশাল একটা ক্ষতি হয়ে গেছে। ক্ষতিটা পোষানোর জন্য সরকার যদি কিন্তু পদক্ষেপ যে পোর্টের যে চার্জগুলো এগুলি যদি ওনারা ওয়েভার করে, এটা এমন কোনো অর্থনীতিতে ইফেক্ট হবে না। তবে সব ছাড়িয়ে বহির্বিশ্বে যে ভাবমূর্তি সংকটে পড়েছে বাংলাদেশ, তা উত্তরণে দূতাবাসগুলোকে তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। বহির্বিশ্বে যে ইমেজের যে ক্ষতিটা হয়েছে, এটাই আমাদের কিন্তু সবচেয়ে বড় ক্ষতি। এটা এখন কাজটা হলো আমাদের যারা এমবাসি গুলো আছে তাদের এখন কাজ করা দরকার। উদ্যোক্তারা বলছেন সময় মতো পণ্য বুঝে পেতে ব্র্যান্ডগুলোর চাপ বাড়ছে, তাই উৎপাদন বাড়াতে সাপ্তাহিক ছুটির দিনেও খোলা রাখা হচ্ছে কারখানা। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো আগামীকাল থেকে স্বাভাবিক সময়সূচিতে চলবে ও আগের সময়সূচি অনুযায়ী লেনদেন করা যাবে। বাংলাদেশ ব্যাংক আজ এই সিদ্ধান্ত জানিয়েছে। এই সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে ইতিমধ্যে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনায় জানিয়েছে, ব্যাংকের শাখাগুলোতে লেনদেন চলবে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত, আর ব্যাংক খোলা থাকবে সন্ধ্যা 6টা পর্যন্ত। একই সঙ্গে ব্যাংকের শাখাগুলোতে সব ধরনের স্বাভাবিক লেনদেন চলবে। এর আগে কারফিউ ও সাধারণ ছুটির কারণে টানা 3 দিনের বন্ধের পর গত বুধ ও বৃহস্পতিবার ব্যাংকগুলোর কিছু শাখা খোলা ছিল। এরপর গত রোববার থেকে মঙ্গলবার ব্যাংকিং কার্যক্রমের সময় ছিল স্বাভাবিকের তুলনায় কম। এ সময় বেলা 11টা থেকে 3টা পর্যন্ত ব্যাংকিং সেবা দেওয়া হয়। 18 জুলাই থেকে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ায় সেদিন অনেক সেবা দিতে পারেনি ব্যাংকের শাখাগুলো। এরপর সাপ্তাহিক ছুটি ও সাধারণ ছুটির কারণে টানা 5 দিন ব্যাংক বন্ধ ছিল। পতন থামছে না দেশের পুঁজিবাজারে। সপ্তাহের তৃতীয় কর্মদিবসেও প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ শেয়ার দর হারিয়েছে 3 শতাধিক প্রতিষ্ঠান, কমেছে শেয়ার হাত বদলের পরিমাণও। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স 4.71 পয়েন্ট হারিয়ে 5,269 পয়েন্টে নেমে এসেছে। কমেছে অপর 2 সূচকও। দিনভর এক্সচেঞ্জটিতে 432 কোটি 69 লাখ টাকার শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে, যা আগের কর্মদিবসের তুলনায় 17 কোটি টাকা কম। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 340টি শেয়ারের দাম কমেছে, বেড়েছে মাত্র 25টির। অপরিবর্তিত ছিল বাকি 32টি কোম্পানির শেয়ারের দাম।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংস পরিস্থিতিতে 50,000-এরও বেশি গুরুত্বপূর্ণ 8টি ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে। তবে এসব হামলায় কোনো ওয়েবসাইট থেকে গুরুত্বপূর্ণ কোনো তথ্য নিতে পারেনি হ্যাকাররা। চলমান সময়ে সাইবার নিরাপত্তা বিষয়ে অংশীজনদের সাথে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। প্রায় 50,000-এরও বেশি বার হামলা হয়েছে গত 10 দিনে, এবং সেখানে আমাদের 8টি ওয়েবসাইটকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। অনুসন্ধান করে দেখেছি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি এবং তাদের নিয়মিত লেনদেন এবং সকল কার্যক্রম স্বাভাবিক গতিতেই চলেছে, কিন্তু সেটাকে আমরা আইডেন্টিফাই করেছি যে কেন এটা হয়েছে, সেটাকে আমরা সমাধান করতে পেরেছি। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের সময় হলো একটি বিরতির, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। 2041 সালে 85 লাখ মেট্রিক টন মৎস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সকালে মৎস্য অধিদপ্তরের সভাকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ 2024 উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান কথা বলেন। তিনি জানান, মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ বুধবার 22 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক 2024 প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যমুনা ব্যাংকের 23তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল প্ল্যাটফর্মে যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান। সভায় ব্যাংকের সকল পরিচালক, স্বতন্ত্র পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার হোল্ডারগণ ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। সভায় 2023 সালের জন্য 17.5% ক্যাশ এবং 8.5% স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়। এছাড়াও 2023 সমাপ্ত বছরে ব্যাংকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী সভায় উত্থাপন করা হয় এবং শেয়ার হোল্ডারগণ ব্যাংকের কার্যক্রমের উপর তাদের মতামত ব্যক্ত করেন এবং নানা বিষয়ে প্রস্তাবনা পেশ করা হয়। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেস। এখনকার মতো আয়োজন আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।